আজকে আমি বলতে যাচ্ছি ভ্যালেন্টাইন ডে আসলে কি। আমরা যারা ভ্যালেন্টাইন ডে প্রচার করি বা উদযাপন করি, আমরা সব অনেকেই জানি না ভ্যালেন্টাইন ডে আসলে কি। ভ্যালেন্টাইন ডে হচ্ছে 70 দশকে থেকে এটা প্রচলন শুরু হয়েছে। ভ্যালেন্টাইন ডে তখন তৎকালীন রাজা অত্যন্ত রাজ্য দখলে মগ্ন ছিল এবং সেই সময় তার যে সৈনিক ছিল তাদেরকে সে অবিবাহিত রাখতো এবং সে ভাবতো অবিবাহিত থাকাকালীন সৈনিকরা অধিক শক্তিশালী হবে এবং যুদ্ধে অনেক যুদ্ধ জয়লাভ করবে। সেই জন্য তার সৈনিকদের বিয়ে নিষিদ্ধ করেছিল। তখন রোমিও সেন্ট ভ্যালিন আসলে সেন্ট ভ্যালিন হচ্ছে কে, যার নামকরণ দিয়ে আজ ভ্যালেন্টাইন ডে প্রচার হইতেছে। সে হচ্ছে রোম শহরের রোমিও ভ্যালিন, ধর্মযাজক এবং একই সাথে সে একজন ক্যাথলিক চিকিৎসক। সেই সময় খ্রিস্টান ধর্মটা এত প্রচলিত ছিল না। তখন তখন সে তার খ্রিস্টান ধর্মের জন্য প্রচার করত এবং ক্যাথলিক চিকিৎসক করত। যেহেতু সৈনিকের বিয়েটা নিষিদ্ধ ছিল, অবিবাহিত সৈনিকদের সে গোপনে সে বিয়ে দিত, ভালোবাসায় আবদ্ধ করত। এই খবরটা যখন তৎকালীন রাজার কাছে পৌঁছে যায় তখন সে তাকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন এবং তাকে কারাবন্দী করা হয়। কারাবন্দী থাকাকালীন সে যেহেতু চিকিৎসা করত, সকল একটা অন্ধ মেয়ের সাথে পরিচয় হয় এবং সেই মেয়েটার সাথে তার একটা ভালোবাসা ভাব বিনিময় হয় এবং সেই মেয়েকে সে তার চিকিৎসার মাধ্যমে সে ভালো করে দেয়। ভালো হওয়ার পরে তৎকালীন লোকেরা, তার যেহেতু ধর্মের উপর একটু ছিল, তখন আরো বেশি মানুষ ধর্মটার প্রতি জনপ্রিয় হয়ে ওঠে। তখন রাজার এই সংবাদ পাওয়ার পরে তার দ্রুত ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তার ফাঁসি দিয়ে দেয় 14 ফেব্রুয়ারি। তখন তার প্রিয়জনের কাছে এখন যে আমরা টেরি ডে, প্রপোজ ডে এগুলো উদযাপন করি, টেরি ডে, প্রপোজ ডে, চকলেট ডে বিভিন্ন উদযাপন করি, আমরা সবাই জানি এটা একটা ভালোবাসার মাস, ভালোবাসার দিবস। এইভাবে যে উদযাপন করি, এখান থেকে এই ভালোবাসার দিবসটা পালন হয়। যতটা ভালোবাসার দিবস আসলে এটা এতটা ভালোবাসার না, এটা তার জীবন দিয়ে কিন্তু উৎসর্গ করে দিয়েছে, তার কিন্তু ফাঁসি দিয়েছে এবং সেই ফাঁসির মাধ্যমে তার শেষ চিঠি রেখেছিল ইতি রোমিও সেন্ট রোমিও ভ্যালেন্টাইন ডে, আর সেখান থেকেই উদযাপন হয় ভ্যালেন্টাইন ডে।